পবিত্র ১২ রবিউল আউয়াল নবীজির জন্মদিবস উপলক্ষে সামাজিক উদ্যোগ নিল ফাটামারী জামে মসজিদ কমিটি। বুধবার চোপড়া ব্লকের চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের মুন্সীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আয়োজকদের দাবি ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে এই কর্মসূচি হয়ে আসছে এবং এবছর ছিল অষ্টম বর্ষ। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবির ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রতিনিধি দল রক্ত সংগ্রহ করে। গত বছর ৬৭ ইউনিট রক্ত সংগ্রহ হলেও এবার ১০০-র বেশি ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উদ্যোক্তা জাকির হোসেন জানান, জরুরি প্রয়োজনে দুস্থ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, নাজিম উদ্দিন, আনসারুল হক সহ স্থানীয় বিশিষ্টজনেরা। ফজলুল হক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ধর্মীয় উদযাপনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। ভালোই, এর আগে তো নবীর জন্মদিন উপলক্ষে আমরা অনেক দিন ঘুরে বেড়াইছি, অনেক দিন ছোটোবেলা থেকে ঘুরে বেড়াইছি। তারপরে 2019 থেকে আমরা এই যে রক্তদান শিবিরটা আর কি উদ্যোগ নিয়ে আর কি প্রতি বছরে আর কি এই নবীর জন্মদিন উপলক্ষে এটা পালন করতেছি। আর সবারই মোটামুটি উদ্যোগ নিয়ে মানে আর কি যে ছোটো ছোটো ফ্যামিলিগুলো যে ব্লাড কিনতে পারছে না আর কি, তাদের কাজে লাগতেছে। সে আমাদের শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে আসতেছে টিম, তারাই নিয়ে যাচ্ছে আর কি। মানে আপনার মতো যুবকরা দেখা যাচ্ছে দৈনন্দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, যারা ঘুরতেছে সে ঘুরুক, সে ব্যাপার আলাদা, কিন্তু সবাই তো এখানে আর থাকতে পারছে না। কিন্তু ওরা ঘুরে শেষ হয়ে যাওয়ার পর এখানে এসে ব্লাড দিয়ে যেন। প্রথমে আমি এই মুন্সীগঞ্জ ফাটামারী জামে মসজিদের উদ্যোগে যে স্বেচ্ছায় ৮তম রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, এই মহৎ দিনে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এবং এই রক্তদান যে একজন মানুষের প্রাণ বাঁচতে পারে এবং সমাজ সেবামূলক যে কাজ, এই কাজের উদ্যোগে যারা নিয়েছেন তাদেরকে আমি প্রথমে স্যালুট জানাই। যে অনেক এই দিনটিকে উপলক্ষে বিভিন্ন রকম ধর্মীয় উৎসবে মেতেছেন, কিন্তু ব্যতিক্রমভাবে আছে ফাটামারী এবং যে মুন্সীগঞ্জে জামে মসজিদ উদ্যোগে যে অনুষ্ঠান করা হচ্ছে স্বেচ্ছায় মানুষের কাজে লাগানোর জন্য, তার জন্য হচ্ছে কি আমি এদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই এদেরকে। আজ থেকে আমার ৮তম নবীর জন্মদিন উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির ফাটামারী জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং আমাদের ছেলেপেলেরা সবাই মিলিত হয়ে এটা আহ্বান করছি। আর যারা বাইরে আছে রক্ত দেওয়ার জন্য ইচ্ছুক হয়ে আসুন। এটা অ্যাকচুয়ালি ফাটামারী মসজিদ কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 8তম মানে 8বার, এবার নিয়ে 8বার এই ব্লাড ডোনেশন ক্যাম্প, সাথে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নবীজির জন্মদিন উপলক্ষে পালন করি। কতজনের আশঙ্কা করছেন? এটা 100+ আমরা চেষ্টা করতেছি। গতবার 67 হয়েছিল। যারা প্রথমবার রক্ত দিবি আর কি, তাদের কিছু কি বলবেন? এটা তো আমি বলবো যে সবাই রক্ত দিলে আপনার যেটা নিয়ম সায়েন্স হিসেবে যে 40 দিনে ব্লাডটা হয়ে যায়, তো সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। কোথায় করবেন আজকে আপনারা এটা হচ্ছে মুন্সীগঞ্জ। এটা হলো আজকে আমরা এই রক্তদান শিবিরকে ব্যতিক্রম বলবো না, কারণ আজকের দিনটি হলো খুব পবিত্র দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জন্মদিন। এই জন্মদিন আমরা অত্র এলাকায় এই জন্মদিন পালন করে চলেছি। তৎসঙ্গে মুন্সীগঞ্জ জামে মসজিদ কমিটি প্রতি বছরেই এই রক্তদান শিবিরটাকে পালন করে আসে। তো সেই হিসাবে আজকে এদের ৮ম রক্তদান শিবির। এই ৮ম রক্তদান শিবিরে এরা কর্মসূচির কাজ চলছে। আমাদের যুবক ভাইয়েরা আসছে, স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু স্বেচ্ছায় রক্তদান করছেন, এটাকে আমরা সাধুবাদ জানাবো। তৎসঙ্গে আমি বলতে চাই, অত্র এলাকায় আমরা যারা বসবাস করি, এই এলাকায় কিছু একটা মানুষের ভাবনা আছে যে রক্ত দিলে কি হয়, রক্ত দিলে হয়তো আমার ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। এটা হয়তো ভুল ধারণা। আমি তাদের সাথে বলতে চাই যে রক্ত দিলে মানুষের কিছু হয় না, যুবকের কিছু হয় না। এক বিন্দু রক্ত দিলে আজকে হয়তো আমাদের একটা জীবন পেয়ে যেতে পারি। এবং আমাদের রুগীগুলো যখন হসপিটাল কি নার্সিংহোমে থাকে, তারা কিন্তু সেই এক ফোঁটা রক্তের জন্য বা এক পেগ রক্তের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, কোনো সময় অর্থ দিলেও টাকা দিলে কিন্তু রক্ত পাওয়া যায় না। সেই জন্য আমি অত্র এলাকার যে আজকে এই জামে মসজিদ কমিটির পক্ষ থেকে যে রক্তদান শিবির করেছেন, তাদেরকে আমি পুনরায় আবার
হাজারো নমস্কার করব এবং সাধুবাদ জানাবো, এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। ফাটামারি জামে মসজিদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে একটি মহৎ দিন, বিশেষ দিন, যেটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশেষ ব্যক্তি বা বিশেষ একজন মানব। তাহলে তার উদ্যোগে প্রতি বছরে এই ফাটামারি জামে মসজিদে এবারে অষ্টম 8 বারের জন্য রক্তদান শিবির করছেন। এতে আমি সর্বধর্ম সমন্বয়ের মানুষকে ধন্যবাদ জানাবো, হিন্দু মুসলিম সকলকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো ফাটামারি এরা এই উদ্যোগটাকে প্রতি বছরের ন্যায় ধরে রাখছে, আগামীতেও ধরে রাখবে এবং এই বিশেষ দিনটিকে একটি অন্যান্য মানুষ বিভিন্নভাবে উপভোগ করে, কিন্তু আমরা আজকে এই মহৎ অনুষ্ঠানে দেখতে পাচ্ছি যে আজকে 1 ফোঁটা রক্তের জন্য, 1 ইউনিট রক্তের জন্য অনেক মুমূর্ষ রোগী হচ্ছে, প্রাণ যায়। আর এই বিশেষ দিনটাকে অন্যভাবে যারা উদযাপন করছে তার থেকে আরও বিশেষ, যেটা হচ্ছে রক্তদান শিবির। এর জন্য এই আয়োজকগণ, যেটা হচ্ছে মানুষের মধ্যে মানবতার পরিচয় মানে যে দিচ্ছেন এবং সকল ধর্মের মানুষের জন্য এই রক্ত নর্থ বেঙ্গল মেডিকেলে যাবে এবং সেখান থেকে কে পাবে, কার রক্ত, রামের রক্ত রহিমের জায়গায় যাবে, রহিমের রক্ত রামের জায়গায় যাবে এবং মুমূর্ষ মানুষ এতে জীবনদান পাবেন, এটা আমরা বিশ্বাস করি এবং আশা করি। এই নিয়ে যারা ডোনাররা আসছেন স্বেচ্ছায় রক্ত দিতে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করছেন। আজকে মানুষের মুমূর্ষ রোগীর কথা ভেবে, মানবতার কথা ভেবে যারা এগিয়ে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি।